তবে গ্রুপ ডি আর গ্রুপ সি অযোগ্য তালিকা প্রকাশ। অযোগ্য শিক্ষার্থীদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজের থেকে আরো বিস্তারিত জানবো। সোমরাজ, দেখো, কিছুক্ষণ আগেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি অযোগ্যদের তালিকা। গতকাল রাতে আমরা জানিয়েছিলাম যে আজ সন্ধ্যের মধ্যেই প্রকাশ করা হবে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির অযোগ্যদের তালিকা। সেই মোতাবেক এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হয়েছে 2016 নিয়োগে অযোগ্যদের তালিকা। ৩,৫১২ জনের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হলো এবং এসএসসির তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি একটি মাত্র তালিকা, যে তালিকায় গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ৩,৫১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। ৩,৫১২ জনের নাম ও তাদের রোল নাম্বার প্রকাশ করা হয়েছে, কিন্তু তারা গ্রুপ সি না গ্রুপ ডি এর জন্য চাকরি পেয়েছিলেন সেটি কিন্তু প্রকাশ করা হয়নি। এসএসসির তরফে বলা হচ্ছে যে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়েই এই ৩,৫১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। আলাদা করে এসএসসির পক্ষে নির্ধারণ করা সম্ভব ছিল না যে তারা গ্রুপ সি এর প্রার্থী নাকি গ্রুপ ডি এর প্রার্থী। বিভিন্ন সময় কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কাছে এবং কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে যে তথ্যরা দিয়েছিলেন, যে সংখ্যা দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই এই অযোগ্যদের তালিকা প্রস্তুত করলো স্কুল সার্ভিস কমিশন। এর আগে আমরা দেখেছিলাম যে নবম, দশম ও একাদশ, দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। আর এবার গ্রুপ সি ও গ্রুপ ডি এর অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেওয়া হলো। এসএসসির তরফে আরও একটি নোটিশ দেওয়া হচ্ছে, যেটিতে বলা হচ্ছে যে যারা অযোগ্য, যাদের নাম প্রকাশ করা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, তারা এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হচ্ছে আজ রাত 10টা থেকে সম্ভবত আবেদন প্রক্রিয়া শুরু করবে এসএসসি। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নয়া নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যেই নয়া নিয়োগ প্রক্রিয়ায় কত সংখ্যক শূন্যপদ রয়েছে সেটা আগেই জানিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি। সেখানে তারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না, এসএসসির তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে সেটা। কিন্তু অবশ্যই সেখানে একটা প্রশ্নও থেকে যায় যে যেখানে নাম আর রোল নাম্বার দিয়ে প্রকাশ করা হয়েছে সেখানে যে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বা আবেদন করছে না, সেটিকে ভেরিফাই করা কিভাবে সম্ভব।